ওয়ার্নিং এর তৃতীয় এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ওয়ার্নিং ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তিরা অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করেছেন কিন্তু শেষ করেননি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা নিজে ফার্মেসি থেকে কিনে অনেকেই শরীরের রোগ ভালো করার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এসব অ্যান্টিবায়োটিক ওষুধের পুরো কোর্স সম্পন্ন না করেই রোগীরা ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কিছুদিনের মধ্যেই শরীর থেকে রোগের মুক্তি ঘটে। তবে চিকিৎসকরা বলছেন রোগীর রোগ মুক্ত হয়ে যাওয়ার পরও অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্স পরিপূর্ণ করতে হবে, নতুবা শরীরে অ্যান্টিবায়োটিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জন্ম নেবে ব্যাকটেরিয়া। আপনারা অনেকেই হয়তো মেডিসিন রেসিস্ট্যান্স সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, সঠিক পরিমাণে এবং সঠিক সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয় না। যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে সেগুলো রোগীর শরীরে আরও শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে পরবর্তীতে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করা হলে তখন অ্যান্টিবায়োটিক ঔষধ আর কাজ করে না। এই অবস্থাকেই চিকিৎসা শাস্ত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। অতএব যারা কোনো কারণে অ্যান্টিবায়োটিক সেবন শুরু করবেন তারা অ্যান্টিবায়োটিকের যে কোর্সসমূহ রয়েছে, যেমন 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, তারা এই কোর্সগুলো সম্পূর্ণরূপে সমাপ্ত করবেন।